মিয়ানমারে ভয়াবহ বিপর্যয়। ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা দেশ। সরকারিভাবে এখন পর্যন্ত ৭০০ জন নিহত, কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS আশঙ্কা করছে মৃতের সংখ্যা হাজার হাজার হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শুধু মিয়ানমার নয়, থাইল্যান্ডের ব্যাংককেও তীব্রভাবে অনুভূত হয়েছে ভূকম্পন। ধসে পড়েছে একাধিক ভবন, যেখানে ৬ জন নিহত ও শতাধিক মানুষ আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে USGS শুক্রবার মধ্যরাতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে একটি অনুমান প্রকাশ করে। তাতে বলা হয়, মডেলিংয়ের আনুমানিক হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে এবং আরও অনেক বেশিও হতে পারে। জনবহুল এলাকা এবং কাছাকাছি স্থাপনাগুলোর ঝুঁকির কারণে মৃতের সংখ্যা বেশি হওয়ার শঙ্কা প্রবল বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে যে পরিমাণ আর্থিক, পরিবেশগত ও সার্বিক ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক মূল্যে তার পরিমাণ ছাড়াতে পারে $১,০০০ কোটি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শুক্রবার দুপুরে মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল মধ্যাঞ্চলীয় শহর সাগাইয়ংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল। USGS জানিয়েছে, মিয়ানমারের ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত এনেছে। ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন হয়েছে। এই ৬ দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬ জনের মরদেহ। এদিকে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের হিসাব অনুযায়ী ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছেন অন্তত ৭০০ জন, আহত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। ভূমিকম্প বিধ্বস্ত নেপিদো, সাগাইয়ং, মান্দালয়, ম্যাগুয়ে, বাগো ও পূর্বশান এই ৬ প্রদেশ ও অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক সরকার। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হলাইং। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সব দেশকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারের এই আহ্বানে সাড়া দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেছেন, মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে এরই মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট দল কার্যক্রম শুরু করেছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।